Dipanwita. You are watching Makeup Artist Dipanwita. After long time পর আমি ভিডিও আপলোড করছি, তার জন্য প্রথমেই তোমার সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। অ্যান্ড আজকে যে ভিডিওটা আমি করছি স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল ফর দ্য বিগিনার্স, আমার পার্ট 2। আমি অলরেডি একটা পার্ট আপলোড করেছি ইন হিন্দি আর এই পার্টটা ইন বেঙ্গলি। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং যত প্রোডাক্ট আছে সবই আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সময় নষ্ট করবো না, ভিডিও সবাই শেষ অবধি দেখো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ আমার 10K সাবস্ক্রাইবার করার জন্য। জাস্ট লাভ ইউ গাইজ। সো উইদাউট এনি ফার্দার ডু আজকে ভিডিওটা শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, আজকে ফার্স্ট আমি ইউজ করছি ফেসটা ক্লিন করার জন্য কিনো ওয়াইপসের চারকোল ওয়াইপস। তো ফার্স্ট স্টেপ থাকবে আমাদের স্কিনটা ক্লিন করার, সেটা তোমরা নর্মাল ওয়েট টিস্যু দিয়েও করতে পারো। এটা ওয়েট টিস্যু ইন ব্ল্যাক কালার চারকোল, যেটা পিচ লেভেলের স্কিনটাকে এক্সফোলিয়েট করে। সো এটা খুবই ভালো ওয়াইপস, তোমরা অবভিয়াসলি নিতে পারো অ্যাজ আ ব্রাইট হিসেবে। যদি ব্রাইটের উপর ট্রাই করো তো সেটাও ইউজ করতে পারো। সো সেকেন্ড স্টেপ হচ্ছে টোনার। সো আমি এখানে ইউজ করছি মিনিলাস্ট টোনার, যেটা পিএইচ লেভেলটাকে মেনটেন করে, হুইচ ইজ অ্যাভেলেবেল অন নায়কা। সো যাদের অ্যাকনে স্কিন আছে এটা ইউজ করতে পারো, কম্বিনেশন স্কিন, সেন্সিটিভ স্কিন এটা ইউজ করতে পারো। অ্যান্ড এটা আমি কীভাবে ক্লিন করছি, ফার্স্ট আমি এটা কটন প্যাডের মধ্যে একটুখানি 3 to 4 ড্রপস নিয়ে খুব জেন্টালি আমার স্কিনে হালকা করে হালকা করে স্কিনটাকে অ্যাবজর্ব করছি। বিকজ প্রোডাক্টটা কখনো স্প্রে ফর্ম দিলে যেমন টোনার ভালো হয়, কিন্তু নিউ টেকনিক তুমি যদি কটন প্যাড দিয়ে ইউজ করো ইউ ক্যান সি দ্য বেটার রেজাল্ট। অ্যান্ড থার্ড স্টেপ আমি এখানে ইউজ করছি একটা ময়শ্চারাইজার, যেটার নাম হচ্ছে ইমোলিন, যেটা নর্মাল আমাদের মেডিসিন শপে পেয়ে যাবে ইন অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, যেটা আমি আমার নিজেদের ব্রাইটকেও ইউজ করি। এটা ওয়াট কাইন্ড অফ ক্রিম ময়শ্চারাইজার। সো এই ময়শ্চারাইজারটা অ্যাজ আ তোমার স্কিনটা যেমন হাইড্রেশনও দেয় এবং খুবই লাইট ওয়েট অ্যান্ড স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। যদি এক্সট্রিম কারো ড্রাই স্কিন থাকে তো প্লিজ মাস্ট হ্যাভ ইন ইউর ভ্যানিটি। সো এটা খুব হালকা করে দেখতে পাচ্ছ, খুব হালকা করে ম্যাসাজ করে নিচ্ছে আমার স্কিনে। দেন আমার এখানে হচ্ছে ফোর্থ স্টেপ, যেটা মেইন হচ্ছে লিপ প্রাইমিং। সো এটা অনেক সময় সবাই ভুলে যায়। সো আমি এখানে মার্সের একটা লিপ বাম ইউজ করছি। খুব জেন্টালি একটু প্রোডাক্টের লিপে হালকা করে জাস্ট লাগিয়ে নয়, জাস্ট হালকা করে 2-3 বার ম্যাসাজ করে দেবে। দেন অ্যাজ আ প্রাইমার ওয়াটার আমি ইউজ করছি Too Faced 2-in-1 ওয়াটার প্রাইমার, যেটা অ্যাজ আ প্রাইমার হিসাবে কাজ করবে, প্লাস আমাদের মেকআপটা লং লাস্টিং রাখবে এবং স্কিনকে হাইড্রেশন রাখবে। সো এটা ছোট্ট ফ্যানের মাধ্যমে আমি ড্রাই করে নিচ্ছি। দেন আমি এখানে ইউজ করছি একটা সুইস বিউটির 24K ক্যারেজের একটা সিলিকন বেস প্রাইমার, যেটা আমাদের হেল্প করে স্কিনটাকে যে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করি সেটা সেলে যাতে না ঢুকে যায়, পোরসে না ঢুকে যায়, যার জন্য আমাদের অনেক সময় পিম্পলস হয়। তো আমি টি জোন এরিয়াতে, যেটা নোজ অ্যান্ড স্মাইল লাইন এরিয়া, যদি কোনো পিম্পলস থাকে ফোরেজে, আমি একটু হালকা ফোরেজও লাগিয়ে দেবো। দেন আমি আজকে ইউজ করছি একটা ইউরোপেলের ফাউন্ডেশন ইন দি শেড ওয়ার্ম 180, which is very good shade for Indian skin tone. সো আমার স্কিন টোন মিডিয়াম টু লাইট স্কিন টোন। সো আমি এটা ইউজ করি, আমি জাস্ট নর্মাল ড্যাব ডট করে ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। আজকে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করব না। সো আমি এখানে পুনা স্টোরে একটা ব্রাশ দিয়ে হালকা করে দেখো ধীরে ধীরে ড্র্যাগ করে ফুল ফেসে এটাকে সেট করে নেব। অ্যান্ড এটাকে ট্র্যাক করবো না, দেখছি প্লেস করছি। দেন আমি এখানে কনসিলার ইউজ করছি এপিকে ইন দি শেড 02। আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করি ট্রাই করেছি বা অ্যাফোর্ডেবল প্রাইসে করার। সো এখানে আমি ছোট্ট বিউটি ব্লেন্ডার, যেটা মেকআপ ফরএভার 52, ছোটো বিউটি ব্লেন্ডার অ্যাভেলেবেল, খুবই সফট। সো এই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি জাস্ট প্রোডাক্টটাকে ধীরে ধীরে ড্যাব মোশনে প্লেস করছি। কখনও কনসিলার সবসময় ড্র্যাগ করবে না, ড্যাব করে সেই জায়গাটা প্লেস করবে, নাহলে কিন্তু ফাউন্ডেশন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সো দেন আমি এখানে বেকিং করছি আর আমি এখানে ইউজ করছি হুডা বিউটি ট্রান্সলুসেন্ট পাউডার। অ্যান্ড আমি এখানে হালকা করে আমি এখানে ছোট্ট পাফ দিয়ে সেট করছি।
দেন আমি এখানে ইউজ করছি একটা আইব্রো স্পুলি ফর্ম প্যাক। সো আমি নাম্বার দিয়ে দেবো। অ্যান্ড আজকে আমি জেল আইব্রো পোমেড কোনো ইউজ করব না, আমি একটা মার্সের পাউডার পোমেড আমি এখানে ইউজ করব কিট। সো আমি এখানে একটু ব্রাউন অ্যান্ড ব্ল্যাক দুটোকে মিক্সড করে আমি জাস্ট আমার আইব্রোজ এন্ড মিড টু এন্ড আমি একটু ডার্ক করে নিচ্ছি, বিকজ আমার খুব ডার্ক আইব্রো ভালো লাগে না। সো আমি এটা হালকা করে একটু অ্যাঙ্গেল ব্রাশের হেল্প, তোমাদের কাছে যে কোনো অ্যাঙ্গেল ব্রাশে তোমরা করতে পারো। সো আমার আইব্রোসটা একটুখানি জাস্ট করা ছিল না, তো আমি জাস্ট হালকা করে জাস্ট ফিল করছি আইব্রোসটা। আজকে যে আই মেকআপটা দেখাবো সেটা খুবই ইজি, আই হোপ তোমাদের ভালো লাগবে। সো আমি এখানে একটা ট্রিক্স তোমাদেরকে দেখাচ্ছি। সো কী হয়, আমরা যখন আইশ্যাডো একটা পর একটা কালার নিই ব্রাশে, তো কালার থেকে যায়। সো আমি এখানে একটা ডোনাটের সাহায্যে ব্রাশ ক্লিনার হিসাবে ইউজ করেছি, তো আমি সেটা তোমার শেয়ার করে তোমরা ইজিলি ট্রাই করতে পারো, প্লিজ জানিও। দেন আমি এখানে একটা ট্রানজিশন ব্রাউন কালার নিয়েছি, আমি তো পার্টটা সেকেন্ড পার্টে চলে গেছে। সো আমি এখানে ব্রাউন কালার নিয়েছি, একটু ব্রাউন কাইন্ড অফ একটু অরেঞ্জ, এটা টেক মি টু ব্রাজিল ব্র্যান্ডের একটা প্যালেট। সো ওখান থেকে শেডটা নিয়েছি, আমি একটা অরেঞ্জ বা তোমরা ব্রাউন নিতে পারো। দেন আমি এখানে ইউজ করেছি একটা মেকআপ ফরএভার 52 প্রেস শিমার আই শ্যাডো, অ্যান্ড আই এম জাস্ট ইউজিং দিস কপার অ্যান্ড ব্রাউন শেড। জাস্ট কিছুই না, উইদাউট আই বেস ছাড়া আজকে আমি আই মেকআপটা রিক্রিয়েট করেছি, বিকজ আই বেস করলে সেটা একটু বেশি হোয়াইটিশ হয়ে যায় এবং খুব আর্টিফিশিয়াল মাঝে অনেক সময় ভালো লাগে না। সো আমি একটু ট্রাই করেছি নতুনত্ব যে উইদাউট আই বেসেও সাহায্যেও কিন্তু আই মেকআপ করা যায়। সো তোমরা চাইলেও আই বেস করেও কিন্তু এই আই মেকআপটা করতে পারো। সো আমি জাস্ট একটু গোল্ডেন কপার শেড নিয়েছি, অ্যান্ড দেন জাস্ট ফিঙ্গারের হেল্প দিয়ে আমি জাস্ট প্লেস করছি আমার লিডে। সো দ্য বেস্ট পার্ট, যখনই কোনো প্রেস আইশ্যাডো বা কোনো শিমার আইশ্যাডো ইউজ করবে, ব্রাশের থেকে বেশি হেল্প হয় ফিঙ্গার। সো ইউজ ইউর ফিঙ্গার। অ্যান্ড এই সেই প্যালেটটা যেটা আমি দেখাচ্ছিলাম আগে, সো আমি জাস্ট কনফিউজ হয়ে গেছি কী শেড নেবো, তো আমি অলওয়েজ ডিসাইড করি কী নেবো। সো আমি জাস্ট আগে সেম যে শেডটা নিয়েছিলাম, তো ওই পিঙ্ক আর একটু ব্রাউন দুটো মিক্সড করে দেন আমি আবার আমার আপার ক্রিজ যে ডিপ ক্রিজ আছে সেই জায়গাটা একটু ব্লেন্ড করে নেবো, কারণ কোনো ক্রিজ বা কোনো হার্শ লাইন আমি না চাই। সো জাস্ট নিয়ে নিই, অ্যান্ড দেন একটা ছোট্ট স্মল স্মাজার ব্রাশ দিয়ে আমি জাস্ট লোয়ার ল্যাশ লাইনে হালকা করে আমি ইউজ করব, নিচে কোনো কাজল ইউজ করব না। জাস্ট অ্যাজ আ ট্রানজিশন যে কালারটা ফার্স্টে নিয়েছিলাম ব্রাউন কালার, তোমরা সেই কালারটা নিতে পারেন, আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে এই সেম আই মেকআপটা অন্য কালারও করতে পারো। তো আমি টিপস দিই, যখনই কোনো কালার তোমরা ইউজ করবে, মেক শিওর তার লাইট কালারটা ট্রানজিশন কালার হয়, অ্যান্ড ইটস লুক ভেরি ক্লাসি। সো কখনোই বেশি জিনিসটা সব মানে কালারফুল করলে যে ভালো লাগবে এরকম একটু নিউডের ওপরও বেশ ভালো লাগে, নিউ টাইপের আই মেকআপ করা ট্রাই করছে, বাট কাইন্ড অফ স্মোকি গাইজ, ইউ ক্যান সি উইদাউট গ্লিটারে এটা ইউজ করা। আমি জাস্ট নিচে ওয়াটার লাইনে আমি জাস্ট একটুখানি হালকা করে একটুখানি লাইট ব্রাউন কালারটা স্মাচ করে দিচ্ছি। অ্যান্ড আই হোপ তোমার ভালো লাগছে আজকে ভিডিওটা। অ্যান্ড দেন আমি ইউজ করছি ম্যাকের সফট অ্যান্ড জেন্টাল একটা হাইলাইটার, তো ব্রাউনকে আমি হাইলাইট করবো। সো আমি জেনারেলি নিজে যখন হাইলাইটার লাগাই আমি ছোটো পেন্সিল ব্রাশ দিয়ে ইউজ করি, এটা আমার ক্রাউন কসমেটিক্সের, সেটা উইচ ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, তোমরা প্যাকেরও নিতে পারো, আমি নাম্বারও নিচে শেয়ার করে দেবো। অ্যান্ড জাস্ট নিয়ে হাত দিয়ে আমি একটু ব্লেন্ড করি না কোনো লাইন্স না থাকে। অ্যান্ড আমি এখানে ইউজ করছি ক্লসেল কাজল ফর্ম মেবলিন। সো আমি জাস্ট লোয়ার ওয়াটার লাইনে আমি জাস্ট ইউজ করছি, অ্যান্ড জাস্ট আপার ওয়াটার লাইনে দেখো ট্রিক্স দেখো, আইস ক্লোজ করে জাস্ট হালকা করে দিলেই আপার ওয়াটার লাইনটা দিতে হয়। তো স্মোকিতে মাস্ট আপার ওয়াটার লাইন কখনো ফাঁকা রাখা যায় না। দেন আমি এখানে ইউজ করছি একটা ELF-এর একটা মাস্কারা, যেটার মধ্যে দুটো আপার অ্যান্ড লোয়ার দুটো পার্টি আছে। সো আমি জাস্ট আপারটা দিয়ে জাস্ট আমি আইল্যাশগুলোকে একটুখানি মাস্কারা লাগিয়ে নিচ্ছি, উইচ ইজ মাই ফেভারিট পার্ট অফ দ্য মেকআপ। অ্যান্ড লোয়ারটাও মাস্কারা আমি অ্যাপ্লিকেশন করছি, বিকজ অনেক সময় আমরা লোয়ার মাস্কারা দিতে ভুলে যাই, তো এই পার্টটা কখনো কিন্তু মিস করো না। অ্যান্ড আমি ট্রাই করি, বিকজ আমি এত স্পিডে কথা বলি তো অনেক সময় বুঝতে অসুবিধা হয়, বাট ট্রাই মাই বেস্ট। অ্যান্ড দেন আমি এখানে ইউজ করছি কন্ট্যুর, যেটা আমি ইউজ করছি বেনিফিটের হুলা ব্রঞ্জার, উইচ ইজ ভেরি গুড শেড গাইজ। তোমরা যে কোনো স্কিন টোনেরও তোমরা ইউজ করতে পারো, ভেরি সফট একটা লুক দিচ্ছে। ইউ ক্যান সি জাস্ট একটা পাউট করবে আর একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে, আমি অত বেশি ব্রাশ দিয়ে করি, আমি ট্রাই করছি এক দুটো ব্রাশে মেকআপ লুকটা কমপ্লিট করার।
সো এই ভিডিওটা একটু বিগিনার্সদের, কারণ সবার কাছে সব ব্রাশ থাকা পসিবল নয়। সো আমি চাইলে এই প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাপ্লিকেশনগুলো আলাদা করে ব্রাশ নিতেই পারতাম, বাট আমি ট্রাই করছি একটা দুটোর মধ্যে করা। সো আমি একটু ফোরহেডটা কন্ট্রোল করে নিচ্ছি, যেটা ভেরি মুখটা ইনহ্যান্স করে অ্যান্ড আমাদের জোনগুলোকে ইনহ্যান্স করে। সো আমি জাস্ট আমার জ লাইন আছে, তো জ লাইনটাকে একটুখানি আমি অফ করে দিচ্ছি, যেটা বেস্ট লাগে আমাদের স্কিনে। সো আমি জাস্ট একটুখানি আমার ডাবল চিনটা অ্যান্ড একটুখানি চেকটা একটু আপলিফটিং করছে। দেন আমি সেম যে ব্রাশটা নিয়েছিলাম আমার প্রো আর্টে, সেই ব্রাশটা দিয়ে জাস্ট নোজ কন্ট্রোল করবো। সেম হুলা ব্রঞ্জার দিয়ে করছি অ্যান্ড স্ট্রেট হালকা ব্রঞ্জিং করছি। সো অনেক সময় থাকে যে কন্ট্রোল অ্যান্ড ব্রঞ্জারের মধ্যে কথা হয়। সো আমি আজকে কোনো ক্রিম কন্ট্রোল করে যদি ব্রঞ্জিং করছি। দেন আমি এখানে ইউজ করছি কে বিউটি সুগার ক্যান্ডি ব্লাশার, উইচ ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি ম্যাট একটা ব্লাশার, যদি নিজেদের ইউজের জন্য কোথাও। আই লাভ দ্য সানকিসওয়ালা লুক। দেন আমি সেম এখানে ইউজ করছি টু ফেসের সেটিং স্প্রে, আগে আমি ইউজ করেছি, অ্যান্ড মাই কিউট লিটল ফ্যান, যেটা আমাকে ড্রাই করে দেয়। অ্যান্ড দেন আমি এখানে ইউজ করছি সেম highlighter from MAC soft and gentle. I'm using the brush from Beautylicious fan mini fan brush and খুব ভালো হেল্প করে হাইলাইটার লাগানোর জন্য। তো ইউ ক্যান ইউজ এনি হাইলাইটার ব্রাশ ইউ হ্যাভ ডার্লিং। সো জাস্ট আমি দেখে নাও, আমি চেক অ্যান্ড আপারলি কিউপিড বো অ্যান্ড ফোরহেড অ্যান্ড কলার বোন একটু দিয়ে দিয়েছে, একটু হাইলাইট করে আমার কলার বোনটা। সো আমি এখানে ব্ল্যাক কালার একটা টপ পরেছি, আমি তার উপরে ডিপেন্ড করে আমি মেকআপটা করেছি। আই হোপ ইউ ক্যান সি দ্য ডুই ফিনিশিং। অ্যান্ড একটা টিপস বলে দিই তোমাদেরকে, কখনোই তোমরা কিন্তু বেশি কি বলে কম্প্যাক্ট পাউডার ইউজ করবে। অ্যান্ড আমি লিপস্টিকটা পার্টটা চলে গেছে, আমি লিপস্টিক এখানে ইউজ করেছি ফরএভার 52 এর ভেলভেট, সেটা নিচে দিয়ে দেবো। অ্যান্ড আই হোপ ইউ লাইক দিস ভিডিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস স্টেপ বাই স্টেপ বিগিনার্স মেকআপ টিউটোরিয়াল ইন বেঙ্গলি। যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট ডাউন। আই লাভ টু শেয়ার উইথ ইউ লটস অফ ভিডিওস উইথ ইউ গাইজ। তো টাটা গাইজ, লাভ ইউ অল। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।